হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো কালকে যাচ্ছিলাম একটুখানি বনগাঁই, কিছু কেনাকাটার ছিল, মানে মা কালীর জন্য একটা শাড়ি নেব, তো সেই শাড়িটাই নিতে গেছি। তো এই শাড়িটা নিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। আর একটা ফুল হাতা নাইটি নিয়েছি আমার জন্য, সেটা কেন নিয়েছি পরে বলছি। তো তারপরে দেখো গেছি একটুখানি বিশালে, কারণ আজকে ভেবেই নিয়েছিলাম বিশালে গিয়ে কিছু কেনাকাটা করবো। তো প্রথমেই আমার ব্যাগের দিকে নজর গেল, এই হোয়াইট ব্যাগটা ভীষণ সুন্দর লাগছে, বাট অত বড় ব্যাগ আমার লাগবে না বলে আমি নিইনি। তো তারপরে আমি মেনলি গেছিলাম কাপের ওখানে, তো কাপ সেকশনে কাপ দেখছিলাম, কারণ একবার ঝগড়া হয়ে আমার বর কাপ দুটো ভেঙে ফেলেছে। মানে আমাদের দুটো আলাদা কাপ থাকে, কাপ তো অনেক আছে বাড়ি, বাট ভেঙে ফেলেছে, তো সেই কাপের জন্যই কাপ নিতে গেছিলাম। তারপরে দুটো প্লেট নিয়েছি, আর ওর একটা মানে টিফিন বক্স নিয়েছি, খুব ভালো টিফিন বক্সটা ছিল। তারপরে ওই যে একটুখানি কাটলেট ফাটলেট খাওয়ার জন্য এক রকমের প্লেট নিয়েছি। তারপরে স্যুপ খাওয়া দুটো বাটি নিয়েছি। তারপরে খুঁজছিলাম স্যুপ খাওয়ার হচ্ছে চামচ। তো এই যে এখানে অনেক চামচ পেয়েছি, বাট স্যুপ খাওয়ার মতন অতটাও নিচু চামচ পাইনি, তাও আমি একটা নিয়েছি। তারপরে আমি যেহেতু দুধ খাই প্রতিদিন, তো ওই দুধ খাওয়ার জন্য একটা কাপ খুঁজছিলাম। তো আমার বরের কোনো ডিজাইনই পছন্দ হচ্ছিল না, আমার হোয়াইটটা পছন্দ হয়েছিল, বাট ওর এই পিঙ্কটা পছন্দ হয়েছে। তো যাই হোক, আমার ওটাও ভালো লাগছিলো, তো আমি ওটাই নিয়ে নিলাম। তো দেখো বলতে বলতে কত কিছু কেনাকাটা করে ফেললাম। আর এখানে না জিনিসগুলো অনেক মানে সস্তাই পেয়েছি বলতে পারো। তারপরে আমি ভাবছি যে এইটুকুনি কাপে কি খাই, তোমরা যদি একটু জানো বলো, মানে একদম ছোট, সস রাখা যাবে এরকম। তো আমার বর এখানে দাঁত মেলাচ্ছে, দেখেছো, কাপ খুঁজে পাচ্ছিল না বলে নিজেই কাপটা ভেঙে নিয়ে আবার বলছে খোঁজ খোঁজ, অসভ্য একদম। যাই হোক, তারপরে আমরা এখানে কাপ সেকশনে এসে সত্যি কাপ খুঁজছিলাম, কিন্তু আমি না মনের মতন কাপ একদম পাচ্ছিলাম না। মানে মেনলি আমি লাপেয়ালার কাপ ইউজ করি, তো এখানে তো ব্র্যান্ডেড নেই, এখানে যা ছিল নর্মাল কোম্পানি। আর এই কাপের ডিজাইনগুলো খুব একটা ভালো লাগছিল না, বেশি বড় বড়। তো তারপরে কাপ আর নিয়ে চলে এসেছি এই সেকশনটায়। আর আমার বর বলছে নিবি ফিনাইল, এসব নিবি? অসভ্য, মানে ফিনাইল খাওয়াবে আমার বসে, সেই সব চিন্তাভাবনা করে। তো তারপরে আমরা দুটো কোটো নিয়েছিলাম বড় বড়। তো তারপরে গেছিলাম আমার মুসলি নিতে, কিন্তু মুসলিটা না নিই ভেবেছিলাম নেব। মানে অ্যাকচুয়ালি এখানে না গ্রসারি আইটেমে জিনিসের দাম একটু বেশিই বলছে। মানে আমি যদি ওর থেকে ফ্লিপকার্টে নিই, তো আমার অনেক, ফ্লিপকার্ট গ্রসারিতে আমার অনেক কম পড়ে যাবে। তো এই দেখো নাটা হওয়ার কি মানে সুবিধা বলবো না অসুবিধা বলবো কি বলবো, আমি একটা মুসলি সেকেন্ড থাকে রয়েছে, তাই আমি পারতে পারছি না। তো তারপর আমি এখানে ডার্ক ফ্যান্টাসি দেখছিলাম, তো এগুলোর দাম মানে বাজার অনুপাতে বেশি বলছে। তারপরে ওইদিকে আবার জিএসটি কাটবে, কি দরকার, ওর জন্য আমি আর নিইনি। তারপরে মেনলি আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে পাস্তা নিয়েছি 2 প্যাকেট। এটা বাই 1 গেট 1 ফ্রিতে ছিল, এক প্যাকেটের সাথে আরেকটা প্যাকেট ফ্রি। তো তারপরে দুটো ওডোনিলও নিয়েছি, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। তারপরে নিয়েছি একটা লটি চকোপায়ের প্যাকেট, এটা আমার খুব ভালো লাগে, লটি চকোপায়ের পুরো একটা বক্স। তো এটা মোটামুটি রেঞ্জের মধ্যে ছিল, তো সেটাই নিয়েছি। তারপর আমার বর এখানে কী সব দেখছিলো, ওইসব খায়ও না, জিমজাম আর কি। তো আর আমাদের কেনাকাটা সেরকম কিছু নেই। তারপরে আস্তে আস্তে আমার বর দেখি এখানে আবার দেখলো টুপি, তো ওই দোকানে যাই, ওর টুপিটা লাগে, মাথায় রোদ পড়ে, তো একটা টুপি নিয়ে নিল। নেওয়ার পর দেখো আমি তো হাঁটতে পারছি না, এতটা ভারী হয়েছে, মানে দেখে মনে হচ্ছে এর ভেতরে কিন্তু অনেক জিনিসপত্র আছে। তারপরে এক ব্যাগ বাজার করে আমরা চলে এসেছি। দেখো হাঁটতে পারছি না, কত কিছু নিয়ে ফেলেছি। আমার না বিশালের সব কিছুই ভালো লাগে, বাট বিশালের এই ব্যাগটা আমার পছন্দ হয় না। মানে কিরাম একটা বাজার করা ব্যাগ দেয়, অ্যাকচুয়ালি ওদেরও দোষ না, যদি ওটা মানে বাজার কলকাতা ওরম ধরনের ব্যাগ দিত তাহলে তো ছিঁড়েই যেত, এত ভারী জিনিস থাকতোও না। তো আর কি, আর কোথাও দাঁড়াইনি বনগাঁয়, কারণ রাত হয়ে গেছিলো, 9:30 10টা বাজে তখন। তো ওর জন্য আমরা তাড়াহুড়ো করে চলে এসেছি। আর এই যে আমি এখন যাব আমাদের বাড়িতে, তো আমাদের বাড়ি গিয়ে চা আর বিস্কুট খেয়ে নিলাম। তারপর আমার দরকার ছিল কিছু মানে ক্লিপের, তো এই যে দোকানে ক্লিপ দেখতে গিয়ে আমার এই ব্যাগটা পছন্দ হয়ে যায়, আর কটা ক্লিপ নিয়ে বাড়ি চলে আসি। তো আজকের মতন ভিডিও এখানেই।